বাপুরেশকে তো আমি কোনো আজব একেবারে তাজ্জব বনে গেছি। ওই যদি তোমার যদি মেধা থাকে তাহলে তোমার জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই। কিভাবে বুঝলাম? আজকে গেছিলাম ওই যে বাইরে, বাইরে যে দেখি এক জায়গায় লেখা রয়েছে যে এখানে 300 টাকায় হোল বডি চেক আপ করা হয়। আমি ভাবলাম যে 300 টাকা, তাহলে আমার বুড়ো হয়ে গেছে, একটু শরীরে চেক আপ টেক আপ করা দরকার। তা গেলাম, গেলি একটা রুমে ঢুকাই দিল। তো গেলি কাছে যে চাচাকে হোল বডি চেক আপ করবেন? আমি গেলাম হ করবো। বললো তাহলে 300 টাকা দেন। তো 300 টাকা দিলাম, নাম ধাম লিখে বললো যে ওই জামা কাপড় খুলে ওই বিছানের উপর যে শুয়ে পড়েন। আমি বললাম দৌড় বাপু, জামা কাপড় সব খোলা যায় নাকি? যাক তাহলে আপনি সঠিকভাবে কানে শুনেছেন, আপনার কান ঠিক আছে বলে কানের উপর একটা টিক দিল। এরপর কাছে কাকা আসার সময় যে সুন্দর ফুলের গন্ধ পাচ্ছিলেন, এটা কি আপনি টের পাইছেন? বাপু ফুলের গন্ধ কোথায়? এই আসার সময় যে পরিমাণ বিশ্রী মানে মুতির গন্ধ, মানে যেমন ছিল যে না মুতের কারখানা, একেবারে নাক মুখ জ্বলে যাচ্ছে। তোমরা এটা একটু পরিষ্কার করো না কেগো। যাক আপনার নাকটাও ঠিক আছে, তাহলে এই যে নাকের উপরে টিক দিয়ে দিলাম। আমি তো কি কয়, আমার নাকেও আমি আসলেও তো আমি কানেও শুনলাম, আবার নাকেও আসল গন্ধ হয়েছে, নাক আর কান চেক আপ হয়ে গেল। এবার কথা শোনেন, মুরব্বী মানুষ, আপনার কি আর বলবো, যে এই যে নেন আপনার 1000 টাকা দিলাম, এই 1000 টাকা দিয়ে আপনি ফল কিনে নিয়ে আসেন। আমি তো তাকায় দেখি টাকা দিয়েছে ওই 200 টাকার নোট। বললাম কি কও বাপু, এটা তো 200 টাকার নোট দিয়েছে, তুমি 1000 টাকা দিয়েছো মানে? কয় যে টাকাটা ফেরত নিয়ে কয় আপনি চোখে ঠিক মতো দেখতেছেন, আপনার চোখ ঠিক আছে, চোখে একটা টিক মেরে দিল। আমি বললাম কি মেধাবী, কোনো মেশিন পত্রের মধ্যে না ঢুকায় একটার পর একটা বডি চেক আপ করে যাচ্ছে। আমি বললাম যাগো কি কি করতেছো, কোনো কথা করেন না, আমি যেটা যেটা করি আপনি উত্তর দেন। এইবার সে আমার কইলো কি যে চাচা এই যে আপনি আমাদের এই যে 3 তলা এই উঠলেন, আমাকে লিফট দিয়ে উঠলেন নাকি এই সিঁড়ি দিয়ে উঠলেন? বললাম বাপু আমি লিফটে খুব ভয় পাই গো, আমার লিফটে উঠতে মন চায় না, এই জন্য আমি সিঁড়ি দিয়ে উঠে আইছি। বলে তার মানে আপনার পা ঠিক আছে বলে পার উপর একটা টিক মেরে দিল, যে আপনি 3 তলায় যেহেতু সিঁড়ি ভেঙে উঠেছেন তখন আপনার পায়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে তো ঠিকই আছে, এটাও তো মেশিন লাগলো না। তারপরে কষ্ট কি যে বাপু ওই চাষি কি বাইসে আছে? আলাম হ্যাঁ বাইসে আছে। এখনো বাইসে আছে? আলাম হ্যাঁ আছে গো, আল্লাহর রহমতে সে বাইসে আছে। সে কি এখনো কথাবার্তা বলে? আলাম বাপু কথাবার্তা বলে মানে তার কথাবার্তা তো সারা জীবন শুনেই আসছে, আর এখন কথাবার্তা বাড়িয়ে গেছে। এই কথা শুনে সে কি চিল্লাপাল্লা করে? আলাম হ্যাঁ খুব চিল্লাপাল্লা করে, একটু বাড়তে রাগ হয়ে গেলে ঝনঝন করে থাল বাটি ভেঙে ফেলে। বলো যাক তার মানে আপনার হার্টে কোনো সমস্যা নেই। আলাম এটা আবার হার্টের কিরম চেক আপ হলো? এটাই আসল চেক আপ। এত কথা শুনে, এত রাগারাগি শুনে আপনি যাই যে বাইসে আছেন, আপনার হার্ট একেবারে ভালো আছে, আপনার হার্ট নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আপনি হার্টের দিক ভালো, তাহলে হার্ট টিক মেরে দিল। এইরকম একের পর এক যখন আমার চেক আপ করলো এবং পুরো বডি চেক আপ করে বললো এই যে আপনার বডির সার্টিফিকেট, আপনি এটা নিয়ে বাড়ি চলে যান। আমি তো বাপু তাজ্জব বনে গেলাম। আমি বললাম যাগো তুমি পড়ালেখা করেছো কোন মেডিকেল কলেজে গো? বাপু জীবনে পড়ালেখায় সবকিছু না, আমি যে আপনার এই বডিটা চেক আপ করে দিলাম এর জন্য কি আপনার কি মনে হয়েছে যে আপনার কোনোটা ভুল হয়েছে? না তা তো ভুল হয়নি, তুমি তো সব সঠিক কথাই কইলে। তাহলে এই পড়ালেখা কোত্থেকে করলাম এইটা আপনার জানার দরকার নেই। আমি আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই হোল বডি চেক আপ করি, এই জন্যই দামও কম এবং এটা একেবারে সঠিক হয়। আমি তো শুনে ওই হোল বডি চেক আপেরই নিয়ে চলে এলাম বাপু।